যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে মালয়েশিয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার। বর্তমানে যে মালয়েশিয়া নিয়ে যে আন্দোলন এবং মিটিং চলতে আছে, তো কখন থেকে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে সরকারিভাবে, আপডেট আসবে কখন? প্রিয় ভাইরা আমার, এখন পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো আপডেট আসে নাই মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে। কেবলমাত্র মিটিং হয়েছে, তো তারই আগেই পাসপোর্ট জমা নিতে আছে। তো প্রিয় ভাইরা আমার, তো আসলে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে বর্তমানে পিছনে যে সিন্ডিকেট হয়েছে, তো এখন আপনাদের সেই সিন্ডিকেটের বিষয়ে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি যখন প্রথম মালয়েশিয়া যাই 3,70,000 টাকা অফিসে জমা দিয়ে মালয়েশিয়া গেছি। তখনও শুনছি সরকারি রেট 78,999 টাকা, তা এখনো শুনি 78,999 টাকা। তো প্রিয় ভাইরে আমার, তো পিছনে আমি 5 বছর মালয়েশিয়া থাইকে আইছি, আবার এই কলিং এ মালয়েশিয়া যাইতে চাই আমি। তো এখন আমার কাছে দালাল, আমি সরাসরি এজেন্সির মাধ্যমে কোনো কথা বলি নাই। আমার যে দালাল আছে, দালালের সাথে আমি কথা বলি। তো ওই দালাল বলে 5 লক্ষ টাকা ধরে নিতে হবে মালয়েশিয়া যাইতে হইলে। 5 লক্ষ টাকা ধরে নিতে হবে, অথবা 10,000 বেশি লাগতে পারে, অথবা 10,000 কম লাগতে পারে। তো প্রিয় ভাইরা আমার, যদি 5 লক্ষ টাকা মালয়েশিয়া যাইতে লাগে, তাইলে এত আন্দোলন আর মিটিং করে কি লাভ হইলে? এত আন্দোলন আর মিটিং করে কি লাভ হইলে যদি মালয়েশিয়া যাইতে 5 লক্ষ টাকা লাগে? তো আপনারা অবশ্যই সবাই পাগল হইবেন না, কারণ আমাদের দেশে কখনো এই সিন্ডিকেট বন্ধ হবে না। কারণ আমাদের দেশে যে সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেট বন্ধ করার মতন কারো কোনো ক্ষমতা নাই। এই সিন্ডিকেট কিভাবে দূর করা যায় সেই দিকে সরকার লক্ষ্য রাখতে হবে, কারণ সিন্ডিকেট কখনো বন্ধ করার মতন কোনো সিস্টেম নাই। মালয়েশিয়া যাইতে সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে মালয়েশিয়া যাওয়া খুবই সম্ভব। তো এখন যদি 5 লক্ষ টাকা মালয়েশিয়া যাইতে চায়, তাহলে সাধারণ মানুষ কিভাবে যাইবে? আবার তো মানুষ এই হয়রানি হইবে। আবারও মানুষ, যেমন পিছনে 18,000 কর্মী যাইতে পারে নাই মালয়েশিয়া, আবারও কিন্তু এরকমের হইতে আছে। তো আমরা সবাই আন্দোলন করি, যেতে করে মালয়েশিয়া সঠিক মাধ্যম এবং সর্বোচ্চ 2 লাখ টাকার ভিতরে মালয়েশিয়া যাওয়া কিভাবে সম্ভব সেই দিকে আমরা লক্ষ্য করি। সবাই আমরা আন্দোলন করি, সবাই মাঠে নামুন, এই সিন্ডিকেট যেন বন্ধ হয়, এটাই আমরা চাই সবাই। প্রথম যে কলিং ভিসা 2025 সালে এই মে মাসে যে মিটিং হয়েছে, এই মিটিং এ বলা হয়েছে যে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে মালয়েশিয়া যাইতে পারবে মানুষ, আর কখনো সিন্ডিকেট থাকবে না, সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়া। কারণ এখন বর্তমানে যদি আপনি মালয়েশিয়া যান, আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা হাতিয়ার করে নেবে, 5 লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নেবে। প্রিয় ভাইরা আমার, আপনারা অবশ্যই সতর্ক হয়ে যান, কারণ আমাদের মতন মানুষের কারণেই এই সিন্ডিকেট তৈরি হয়েছে। কারণ আমরা যদি এই যখন 5 লক্ষ টাকা চাই, তাহলে আমরা যাবো না মালয়েশিয়া আমরা যাবো না। কারণ আমার কাছ থেকে যে 5 লক্ষ টাকা চাইছে, আমি বলছি না আমি মালয়েশিয়া যাবো না। কারণ আমার কাছে 5টা বই ছিল, আমি ছিলাম, আমারও আরো পাড়াপড়শি ভাই ছিল, তাদেরকে বলছি যাওয়ার দরকার নাই, আমরা বন্ধ করে দিই, মালয়েশিয়া আমরা যাবো না। যখনই 5 লক্ষ টাকা চাইছে আমরা যাবো না। যদি আমরা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে, আমি সঠিক এজেন্সির সাথে কথা বলার চেষ্টা করতে আসি। কিভাবে আমি সরাসরি এজেন্সির মাধ্যমে কথা বলবো সেই চেষ্টা আমি চালিয়ে যেতে আসি। ইনশাল্লাহ তাদের সাথে আমি কথা বলবো, আসলে তারা কত টাকা চায়। ইনশাল্লাহ আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।